আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে থাকছে খুবই মজার পেস্ট্রি কেক। চুলায় এই কেক খুব সহজেই ঘরে তৈরি করে পরিবারে পরিবেশন করে সবার মন জয় করতে পারবেন। প্রথমত খাবারটা স্বাস্থ্যসম্মত হয় এবং দ্বিতীয়ত খরচ কমে মানসম্মত এবং সুস্বাদু খাবার পরিবেশন করতে পারবেন। মাত্র 3টি ডিম দিয়ে 8 পিস বড় সাইজের পেস্ট্রি কেক তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এখানে 3টি ডিম নিয়েছি নরমাল টেম্পারেচারের। ডিমগুলোকে একটা বোলে ভেঙে নিচ্ছি। লবণ দিচ্ছি 1 চিমটি বা 1 পিঞ্চ। এখন এগ বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ¾ কাপ চিনি নিলাম। এখন অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি। ক্রিমি টেক্সচার এসছে, এবার বিট করা বন্ধ করে দিচ্ছি। এখন সয়াবিন তেল দিচ্ছি 3 টেবিল চামচ। এখন আবার হালকা করে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখন আমি আর মেশিন ব্যবহার করব না। এখন দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। বেশি কড়া স্মেল সবার পছন্দ না, এজন্য এখানে আমি হাফ চা চামচ দিলাম। আপনারা পছন্দ করলে আপনারা এখানে বেশি দিতে পারেন। এবারে 3/4 কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে চেলে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি দুধ, রেগুলার মিল্ক 3 টেবিল চামচ। এখন স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে মিশাবো। এবারে একটা মোল্ড নিচ্ছি, তলায় তেল দিচ্ছি, গ্রিজ পেপার তলায় দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কোণাগুলোতে সমানভাবে যেন যায় সেজন্য কর্নারগুলোতে একটু হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এবার ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিলে যদি এয়ার বাবল থাকে সেগুলো চলে যাবে। এখন চুলাতে এই ধরনের অ্যালুমিনিয়াম সসপ্যান নিয়েছি ঢাকনা সহ। 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। পাত্রটা এয়ারটাইট বলে কেকের কালার কিন্তু ওভেনের কাছাকাছি হবে। পাত্রের তলায় একটা হাঁড়ি রাখা স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে পাথর চাপা দিচ্ছি। এখানে এয়ারটাইট হবার কারণে ওভেনের মতো কাজ করবে। 30 মিনিটের জন্য দিচ্ছি। চুলার জাল লো হিটে রেখেছি। 25 মিনিট পর একবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। 35 মিনিট পর ফিরে আসছি। কেক মনে হচ্ছে হয়ে গেছে। শাসলিকের কাঠি দিয়ে চেক করছি, কোনো কিছু লেগে নাই, তার মানে ভিতরটা ঠিকমতো হয়ে গেছে। এখন ভিতর থেকে উঠিয়ে নিলাম। এখন কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। কেকটার তলা দেখেন কি সুন্দর হয়েছে। কেকটাকে পাত্র থেকে ডিমোল্ড করে নিয়ে আমি একটা টার্ন টেবিলের উপর রাখছি। চাকু দিয়ে কেটে নিচ্ছি। একবারে নরম স্পঞ্জি হয়েছে কেকটা। কেকের হাইট কম বলে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। ইচ্ছা করলে 3টা ভাগেও ভাগ করে নেওয়া যায়। একটা বোল নিয়ে ক্রিম তৈরি করছি। হুইপ ক্রিম, আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করছি। এটা ডিপ ফ্রিজে রাখা দরকার হয়।
এটা আমার ফ্রিজে প্রিজার্ভ করে রাখা ছিল। ডিপ ফ্রিজ থেকে বের করার আধা ঘন্টা পর 1 কাপ হুইপ ক্রিম আমি বিট করে নিচ্ছি। এখানে 1 কাপের কম লাগবে, আমি একটু বেশি করে নিয়েছি, আমি একটু অন্য কাজে ব্যবহার করব। এখানে আইসিং সুগার দিচ্ছি 3 টেবিল স্পুন, দিয়ে আবারও বিট করছি। কিছুক্ষণ নাড়ার পর আবার 3 টেবিল স্পুন আইসিং সুগার দিচ্ছি, মোট 6 টেবিল স্পুন দিলাম। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ। মেরাং তৈরি হয়ে গেছে, বিট করা হয়ে গেছে। সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়া চিনির সাথে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে আমি সিরাপ তৈরি করে নিলাম। প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি ক্রিম, এবার উপরে কেক দিয়ে বসিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার টপ লেয়ারে ক্রিম লাগাচ্ছি। ক্রিম লাগা হয়ে গেলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। এর মধ্যে ক্রিমে কালার মিশাচ্ছি, দুটো কালার করব, সবুজ এবং গোলাপি। দুটো বাটিতে ক্রিম আলাদা নিয়ে রং মিশাচ্ছি। চেষ্টা করবেন রংটা যেন ব্র্যান্ডের কোম্পানি হয়, কারণ যে রং আজে বাজে রং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে ফস্টার ক্লার্কের রংটা আমি ব্যবহার করেছি। 3 ফোঁটা লাল রং ব্যবহার করে গোলাপি রং করছি, আর এখানে 4 ফোঁটা সবুজ রং দিয়ে কলাপাতা রং তৈরি করলাম। এবার ফ্রিজ থেকে কেক বের করে চারিদিকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এবার ফ্রিজ থেকে কেক বের করে চারিদিক চাকু দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে 8 পিস ভ্যানিলা হোয়াইট পেস্ট্রি কেক তৈরি করলাম। এবার ডেকোরেশন করছি ফুল এবং পাতা, এইভাবে ডিজাইন করে নিলাম। ডিজাইনে পারদর্শী না আমি, আপনাদের দেখানোর জন্য আজকে আমি এই ডিজাইনটা করছি, আপনারা ভালোভাবে করে নেবেন। একটা পেস্ট্রি কেক বড় সাইজের 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন একটা কেক কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং টেস্টি। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। একটা প্লেটে 1 পিস নিয়ে আমি কেটে দেখাচ্ছি। এতই মজার যে তৈরি করে না খেলে মিস করবেন। এর আগে চকলেট পেস্ট্রি কেকের রেসিপি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, তাহলে খুশি হব। আপনারা সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।